সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজী, আজকে পবিত্র রজব মাসের প্রথম জুমা, এই মোবারকবাদ জানিয়ে সকলকে অন্তঃস্থল থেকে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে সুন্দরভাবে আল্লাহর মসজিদে এসে আগে আগে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি সোনার মদিনায় হুজুরে ফুরমু ফখরে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, যিনি আমাদের জন্য আজও শ্রেষ্ঠত্বের প্রতীক হয়ে আছেন। সেই মহান রাসূলের দরবারে সকলে মুহাব্বতের কণ্ঠে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আপনারা জানেন আমাদের জুমা ধারাবাহিক আলোচনা। গত জুমাতে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের একটি আয়াত থেকে আলোচনা করেছিলাম। রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দা যন্নি ইসম ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আমরা এই প্রসঙ্গে রাসূল পাকের হাদিস ইয়াকুম ওয়াজ-যন্ন ফাইন্না যন্না আকযারুল হাদিস, যে মানুষের ব্যাপারে ধারণা করা থেকে বিরত থাকার যে শক্তভাবে আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছে, এই ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম। এবং এই ধারাবাহিকতায় ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ যে বলেছেন একে অপরের নিন্দা করা যাবে না, এই ব্যাপারটাতে আমরা এসে বলেছিলাম যে গীবতের যে আল্লাহ স্পষ্ট আলোচনা করছেন, আমরা এর সংজ্ঞা সহ বিস্তারিত আগামী জুমায় আলোচনা করব। আমরা বলেছিলাম আমাদের এই গীবতের সংজ্ঞা আলোচনা শেষ হয়ে গেল। পাশাপাশি আজকে যেহেতু রজবের প্রথম জুমা, এই বিষয়ে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহিভাবে বলার এবং আপনাদেরকে সহিভাবে শুনে উভয়কে আমল করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করতে পারবা না, করা যাবে না। যদি তোমরা একে অপরের গীবত করো, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ পাক শক্তভাবে একটা কথা বলেছেন। গত জুমাতেও বলেছিলাম, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমরা এটা পছন্দ করো না, তোমাদের মধ্যে কেউ কি এরকম পছন্দ করে যে সে তার মৃত ভাইয়ের গোশতকে খেয়ে ফেলবে। ফাকারিহতুমু, অবশ্যই তোমরা কেউ এটা পছন্দ করো না। আল্লাহ পাক আমাদেরকে শক্তভাবে বোঝাতে চাচ্ছেন, কেউ যদি কারো গীবত করে বসে, রব্বুল আলামিন বলছেন একজন মৃত ভাইয়ের গোশত খাওয়া যেরকম, আরেকজন ভাইয়ের গীবত করার গুনাহও সেরকম। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে স্পষ্টভাবে শক্তভাবে বলছেন। আমি বলেছিলাম এর আগেও যে আমাদের রব পূর্ণ অধিকারের সহিত আমাদেরকে অনেক সময় সুন্দরভাবে, সুন্দর ভাষায়, আহসানুল কালাম দ্বারা আদর করে, যত্ন করে, মায়া করে, মহব্বত করে আমাদেরকে সম্বোধন করে। আমাদেরকে বলেছেন ইয়া, আয়াতের শুরুতে খেয়াল করে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ আমাদেরকে অনেক যত্ন করে সম্বোধন করেন। মাঝে মাঝে আমাদেরকে সতর্ক করার জন্য, সাবধান করার জন্য আল্লাহ আমাদেরকে শক্ত কথা বলেন। এইটা একটা কিন্তু শক্ত কথা। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, কত বড় শক্ত কথা। পৃথিবীতে কোনো ভাই কি এরকম আছে যে তার ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খেয়ে ফেলবে? এরকম নাই। আল্লাহ আবার বলেছেন ফাকারিহতুমু, অবশ্যই তোমরা ঈমানদারেরা কেউ এটা পছন্দ করবে না। তো আমার বান্দা, তোমরা যেরকম তোমার ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করবে না, ঠিক তেমনি ভাবে এই গীবত করাটাকেও পছন্দ করতে হবে। আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন বলেন। সম্মানিত হাজির, আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত সম্পর্কে আরো স্পষ্ট করছেন আমাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস أن رسول الله صلى الله عليه وسلم قال تدرون ما الغيبة রাসূলুল্লাহ বলেন ও আমার সাহাবারা আতাদরুনা মা গীবা গীবতটা কি গীবত সম্পর্কে তোমাদের কেমন ধারণা তোমরা কি জানো যে গীবত জিনিসটা কেমন সাহাবায়ে কেরাম বললেন ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন আমার নবী বলেন ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু খুব খেয়াল করবেন আমরা গীবত বলি কিন্তু গীবতের একটা মূল সংজ্ঞা আছে যেটা হাদিস থেকে স্পষ্ট একটু ভালো করে মনোযোগ দিবেন আমার নবী বলেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু তুমি তোমার ভাইয়ের সম্পর্কে অন্য একজনকে এমন কথা বলবে বিমা ইয়াকরাহু যে কথাটা শোনার পরে যে কথাটা এমন একটা কথা তোমার ওই ভাই যার সম্পর্কে তুমি বলছো ওই ভাই যদি কথাটা শুনতো বিমা ইয়াকরাহু সে অপছন্দ করত নাউযুবিল্লাহ আমি আরো সহজ করে বলছি আমি একজনকে আরেকজনের নামে একটা কথা বলছি সে উপস্থিত নেই যার কথা আমি বলছি কিন্তু আমি যে কথাটা তার বলছি সে যদি এখানে থাকতো বা শুনে তাহলে সেই কথাটা শুনে অপছন্দ করবে মন খারাপ করবে সেটা ভালো খারাপের কথা আমার নবী বলেননি খুব খেয়াল করবেন শুনলে সত্য মিথ্যার কথা বলেননি সামনে আসছে আবার স্পষ্টভাবে রাসূল বলছেন শুনলে সেটা সত্য হোক মিথ্যা হোক আমার ভাই যার নামে আমি কথাটা আরেকজনকে বলছি সে শোনার সাথে সাথে সে মনে কষ্ট পাবে এরকম কথা আরেকজনকে বলা এটাই গীবত নাউযুবিল্লাহ করে আমার নবীকে সাহাবায়ে কেরাম আরেকটু প্রশ্ন করে স্পষ্ট জানতে চাচ্ছেন সাহাবায়ে কেরাম বলেন কিলা ফারাইতা ইন কানা ফি আখিহি মা আকুলু ইয়া রাসূলুল্লাহ আমরা যে কথাটা আমার ভাইয়ের আরেকজনকে আমরা বলছি বা বলবো ইয়া রাসূলুল্লাহ ওই কর্মটা ওই কাজটা সেই মন্দ কাজটা যদি সত্যিকারে ওই ব্যক্তি করে থাকে ওই ভাইটা আমার করে থাকে এই কাজটা সে করেছে এরকম কথাটা যদি বলি তাও কি গীবত হবে মাকুলু যা আমরা বলছি সেই কাজটা যদি ওই ভাই করে থাকে তাহলে কি গীবত হবে সাহাবায়ে কেরাম স্পষ্ট করে জানতে চাচ্ছেন সুবহানাল্লাহ দেখেন সাহাবায়ে কেরামের নলেজ সাহাবায়ে কেরাম আরো ক্লিয়ার হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আমি যে কথাটা বলছি সেটা একটা মন্দ কাজ আমার ভাই করেছে কিন্তু সে এখানে নাই তার কথাটা আমি আরেকজনকে বলছি এই কথাটা এই কাজটা সে করেছে এটা করলেও কি এরকম বললেও কি গীবত হবে আমার নবী এবার ক্লিয়ার করছে আমার নবী বলেন ক্বালা ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইতাবাতহু হ্যাঁ যদি সে কাজটা করে থাকে যদি সত্যি সে মন্দ কাজটা করে থাকে আর সেটা তুমি তার অনুপস্থিতি আরেকজনকে বলো তাহলে অবশ্যই তুমি গীবত করেছো এটাই গীবত আর যদি সে কাজটা না করে মন্দ কাজটা সে করেনি কিন্তু তুমি বলছো এটা গীবত হবে না ফাকাদ বাহাতাহু এটা গীবত না এটা তো স্পষ্ট একদম প্রকাশ্য অপবাদ হবে নাউযুবিল্লাহ আপনি একটা মানুষ কাজটা করে মন্দ কাজ করে কিন্তু আপনি আরেকজনকে বলছেন সেই কাজটা করেছে এটা গীবত হবে না এটা অপবাদ হবে আরেকজনের নামে মিথ্যা অপবাদ হবে মিথ্যা হবে তো গীবতের চাইতে মিথ্যা এবং অপবাদ কিন্তু আরো ভয়ানক ঠিক কিনা বলেন কিন্তু গীবত সেটা হবে যেটা সে করেছে কিন্তু তার অনুপস্থিতিতে আমি আরেকজনকে বলে বেড়াচ্ছি এটাই গীবত আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন করে সম্মানিত হাজিরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদেরকে সুন্দরভাবে হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের মা উম্মুল মুমিনিন আমরা গীবতটা অনেক সময় হালকা নিয়ে হালকা আমরা অনেক সময় গীবত করছি যে এটা নিজেও বুঝতে পারি না আমরা মনে করছি না এটা গীবত হবে না আসলে হয়ে যায় আসলে অজানা আমাদের এই জন্য হয়ে যায় এই জন্য জানতে হবে বুঝতে হবে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমাদের
যে মায়ের ব্যাপারে আমার আল্লাহ স্বয়ং আয়াতে কারিমা নাযিল করে ওনার পবিত্রতা ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। হযরত উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর স্ত্রী, আমার নবীর আরেকজন স্ত্রী ছিলেন মা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা আমার নবীকে বলছেন, আমি হাদিসটা এরকম এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা এবং মা সাফিয়া দুজন রাসূলের স্ত্রী, খুব খেয়াল করবেন। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিমের আরেকজন স্ত্রী যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ব্যাপারে বলছে, ইয়া রাসূলুল্লাহ, সাফিয়া হাসবুকা মিন সাফিয়াতি কাযা ওয়া কাযা। সাফিয়ার ব্যাপারে নিন্দা করার জন্য এতটুকু যথেষ্ট যে তানি কাসিরাতান। আমি এই শব্দের একটা বাংলা অনুবাদ করব এভাবে করব যে উনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার তুলনায় একটু কম লম্বা ছিলেন। বলেন কি ছিলেন? কম লম্বা। অনেক অনেক আমাদের সমাজে অনেক মানুষ আছেন একটু বেঁকে করে। আমরা সবার আপনার শরীরের বডি একরকম হয় না, কেউ একটু বেঁটে হয়, কেউ একটু লম্বা হয়, ঠিক কিনা বলেন? অনেক সময় দেখবেন কোনো বেঁটে মানুষ, খাটো মানুষ, কিন্তু তাকে আপনি যদি খাটো বলেন সে মন খারাপ করবে। আপনি আরেকজনকে এটা বলতে পারবেন না তার নিন্দা করার জন্য, তাকে অসম্মান করার জন্য, একটু তার সম্মান হানির লক্ষ্যে, একটু খারাপ নিয়তে এটা বলতে পারবেন না ওই ব্যক্তিটা খুব খাটো, এটা বলা যাবে না, এটাও গীবত হয়ে যাবে। দেখেন আমার নবী কতটুকু হুঁশিয়ার করছে। মা আয়েশা সিদ্দিকা বলছেন যে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত সাফিয়ার ব্যাপারে আমি যে বর্ণনা দেব এটার জন্য এটাই যথেষ্ট যে তিনি কাসীরা, তিনি একটু কম লম্বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শোনার পরে মুখটা মলিন করে বললেন, ফাকালা লাকাদ কুলতি, ও আয়েশা, কালিমাতান লাকাদ কুলতি কালিমাতান, তুমি এমন একটা কালিমা উচ্চারণ করলে, এমন একটা মন্তব্য করে বসলে, লাউ মাসজা বিহাল বাহরা লামাজাদাতুহু, এই কালিমা, এই শব্দ, এই মন্তব্য যদি আমি সমুদ্রে নিক্ষেপ করি, সমুদ্রে নিক্ষেপ করা হয়, এই মন্তব্যের আপনার দুর্গন্ধে সমুদ্রের সমস্ত পানি আপনার গন্ধযুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সমস্ত সমুদ্রের সমস্ত পানি নষ্ট হয়ে যাবে। এই কালেমা, এই শব্দ এত আল্লাহর কাছে অপছন্দ, এত ঘৃণিত, এত দুর্গন্ধময় যে সমস্ত সমুদ্রের পানি যদি দেখা যেত, সমস্ত পানিগুলো নষ্ট হয়ে যেত। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। ও আয়েশা, সেই কম লম্বা, কিন্তু তার অনুপস্থিতিতে তুমি তার এই একটা এমন কথা যেটা সে অপছন্দ করবে শুনলে, এই কথাটা বলার কারণে, যদিও কথাটা সত্য, কিন্তু কথাটা এইভাবে বলা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বুঝার তৌফিক দান করুন, আমিন করে। সম্মানিত হাজিরিন, আমার নবী আরো আমাদেরকে সতর্ক করছেন। আমার নবী বলছেন, ইয়াকুম ওয়াল গীবা, ও আমার সাহাবারা শোনো, উম্মতরা শোনো, তোমরা গীবত থেকে হেফাজত থাকবে, তোমরা গীবত থেকে হেফাজত থাকবে, নিরাপদে থাকবে। ফাইন্না ফিহা সালাসুন আফাত, যদি কেউ গীবত করো তাহলে তিনটা আফত আছে, তিনটা মুসিবত আছে। নাউজুবিল্লাহ পড়ে। কয়টা মুসিবত বলে? তিনটা। এক নাম্বার হচ্ছে আফাত, লা ইস্তাজাবু লাহু, লা ইস্তাজাবু লাহু দুআ, গীবত যে ব্যক্তি করবে তার দোয়া কবুল হবে না, কান্না করবে ঠিকই, আল্লাহর কাছে দোয়া করতেই যাবে। ফজর পরে দোয়া করবে, আসর মাগরিব এশা পরে দোয়া করবে, নামাজি ব্যক্তি দোয়া কবুল হচ্ছে না। কারণ কি? কারণ আপনি আরেকটা ভাইয়ের গীবত করে বেড়াচ্ছেন। মনে রাখবেন, আপনার একটা ভাইয়ের গীবত এমন একটা বিষয়, আরো অনেক হাদিস আছে গীবতের ব্যাপারে। এমন তো আছে যে গীবত করার কারণে আপনার কিয়ামতের ময়দানে যে ব্যক্তির গীবত আপনি করেছেন, মনে রাখবেন আল্লাহ নারাজ হয় দুইটা কারণে। বলেন কয়টা কারণে? একটা হচ্ছে হাক্কুল্লাহ, আপনি যদি হাক্কুল্লাহ ছেড়ে দেন, নামাজ ছেড়েছেন, আপনার উপযুক্ত ধন সম্পদ থাকা সত্ত্বেও
যাকাত ছেড়েছেন, হজ ছেড়েছেন, আপনি এগুলো ছেড়েছেন, আল্লাহ হক নষ্ট করেছেন, আল্লাহ নারাজ হয়ে যাবেন। আরেকটা বিষয় হচ্ছে হকুল ইবাদ, বান্দার হক নষ্ট করা, বান্দাকে কষ্ট দেওয়া। আমরা গত জুমায় বলেছিলাম ওয়ালা তুআইরুহুম ওয়ালা তুখজুল মুসলিমিনা ওয়ালা তুআইরুহুম, কোন মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না, কোন মুসলমানকে অপমান করা যাবে না। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম এবং আমরা এটাও বলেছিলাম ওয়ালা তাত্তাবিউ আওরাতাহুম আওরাতা আখিহিল মুসলিম, কোন মুসলমানের দোষ ত্রুটি আপনার তালাশ করা যাবে না। এই গীবত যখন আপনি করে বসবেন তখন আরেকজন মুসলমানের হক নষ্ট করবেন আপনি, ঠিক কিনা বলে? তার অধিকার, আমার অধিকার আপনার কাছ থেকে আমি নিরাপত্তা পাবো, এটা আমার অধিকার। মুসলমানের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম অধিকার হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের সমস্ত কিছু থেকে নিরাপত্তার অধিকার প্রত্যেকটা মুসলমান থেকে আছে, ঠিক কিনা বলে? আমার নবী তো এটাও বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান স্পষ্ট নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। আমার মুখ থেকে আরেকটা মুসলমান ভাই নিরাপদ নেই, আমার হাত থেকে মুসলমান ভাই নিরাপদ নেই, আমি মুসলমান হতে পারবো না। আল্লাহ আমাদেরকে কবুল করে আমিন করে। সম্মানিত হাজির, যেটা বলছিলাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত এমন একটা বিষয় যে কিয়ামতের ময়দানে হক নষ্ট করার কারণে তার গীবত করেছেন, দুনিয়াতে মাফ নেননি, ক্ষমা পাননি, এই গীবতের কারণে আল্লাহ আপনাকে মাফ করবে না। মনে করেন সমস্ত গুনাহ আল্লাহ মাফ করেছেন, সমস্ত গুনাহ মাফ করেছেন, এমন অবস্থা হয়েছে যে আপনার গুনাহ মোচন করা হয়েছে, আপনি জান্নাতের দিকে রওনা দিয়ে দিবেন, এই মুহূর্তে আপনার থেকে একটা মাত্র গীবত পাওয়া গেছে। একটা মাত্র গীবত আমি বুঝানোর জন্য বলছি। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি যে বান্দার গীবত করেছো ওইটাও আমার বান্দা, তার যে আমি রবের প্রতি আমার অধিকার আছে, তার অধিকার আছে। আমি রব রবুবিয়তের যে একটা ক্ষমতা, যে একটা আপনার বান্দা তার রবের প্রতি যে অধিকার আছে, তোমার যেরকম অধিকার ঠিক ওই বান্দার তেমন অধিকার। ওই বান্দার গীবত করেছো, তার কাছ থেকে তোমাকে মাফ নিতে হবে। আমি আল্লাহ তোমাকে আমি মাফ করতে পারবো না। নাউযুবিল্লাহ করে ওই মুহূর্তে আপনি করবেন কি? হাদিসে এরকম এসেছে, বান্দাকে তালাশ করবে, ওই বান্দাকে তালাশ করে ওই সময় মাফ কিভাবে নেবেন আপনি? যদি ওই বান্দার গুনাহগুলো থাকে, আপনাকে গুনাহগুলো নিতে হবে আর আপনাকে সওয়াবগুলো দিতে হবে। নাউযুবিল্লাহ করে। আমরা এমন হাদিসে পড়েছি যে এমন মানুষ আছে যারা সওয়াব নিয়ে হাসরের ময়দানে উঠবে, কিন্তু মানুষের নিন্দা করার কারণে, সুগলকুরি করার কারণে, মানুষের আপনার পরনিন্দার কারণে এমন অবস্থা হবে, অন্যায় অত্যাচার মানুষের হক নষ্ট করার কারণে, ওই মানুষকে হক বুঝিয়ে দিতে দিতে, নিন্দা করার কারণে তার সওয়াব দিতে দিতে, আপনার ওই বান্দাদেরকে সওয়াব বিলিয়ে দিতে দিতে তার সওয়াবের ঝুলি একদম শূন্য হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এমন কি বান্দার সওয়াব যখন শেষ হয়ে যাবে কিন্তু হক এখনো আদায় হয়নি, তখন কি করা হবে? তখন বলা হবে যার হক নষ্ট করা হয়েছে সওয়াব তো নাই দেওয়ার মতো, সওয়াব শেষ হয়েছে কিন্তু হকটা আদায় হয়নি, এখন অনেকজন বাকি। হক নষ্ট করেছো, একজনেরটা আরেকজন মেরে দিয়েছো, খেয়ে নিয়েছো শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে। আল্লাহ পাকরাও করবেন, ছাড় দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল আমাদেরকে জানান দিচ্ছেন ওই সময় অবস্থা হবে তার তো সওয়াব নাই, হকগুলা কিভাবে আদায় করবে? ওই বান্দা যা হক নষ্ট করেছে ওর গুনাহগুলা তাকে বহন করতে হবে। নাউযুবিল্লাহ বলেন। ওই গুনাহগুলা আপনাকে বহন করে করে, এমন কি আমার নবী বলেছেন ওই বান্দাগুলা গুনাহগুলা বহন করে করে সে গুনাহ নিয়ে জাহান্নামে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন করেন। সম্মানিত হাজিরিন, যেটা আমি হাদিসটা বলছিলাম, তিনটা মুসিবত খাড়া হয়ে যাবে আমরা যদি গীবত করি। আমার রাসূল বলেন লা ইস্তাজাবু লাহু দুআ, ওই বান্দার দোয়া কবুল হবে না। ওয়ালা ইউকবালু লাহু হাসানাত, বান্দা পূর্ণ করবে, সওয়াব আদায় করবে, সওয়াব পাওয়ার জন্য ভালো ভালো কাজ করবে কিন্তু কবুল হবে না। নাউযুবিল্লাহ করে ওয়ালা ইয়াকবালু লাহু হাসানাত, বান্দা সওয়াব পাওয়ার জন্য কাজ করবে, কষ্ট করবে সওয়াব আদায় করার জন্য, কিন্তু তার হাসানাতগুলো, তার পুণ্য কাজগুলো আমার আল্লাহর দরবারে কবুল
হবে না। নাউজুবিল্লাহ করে। সম্মানিত হাজিরিন, 3 নাম্বার যেটা ওয়াজদাদু আলাইহি সাইয়্যাত, গীবত করার কারণে আল্লাহ নারাজ হয়ে যান। আর আল্লাহ যার প্রতি নারাজ হয়ে যান না, তার গুনাহ রাস্তাটা একটু প্রশস্ত হয়ে যায়, তার গুনাহগুলা করার দিকটা খুলে যায়। মনে রাখবেন, গুনাহ ওই ব্যক্তি বেশি করে যার উপর থেকে আল্লাহর রহমত উঠে যায়। নাউজুবিল্লাহ করে। গুনাহ থেকে ওই ব্যক্তি পরিত্রাণ পায়, ওই ব্যক্তি নিরাপদে থাকতে পারে, শয়তানের হাত থেকে, নফস থেকে ওই ব্যক্তি নিরাপদ থাকে যার প্রতি আল্লাহর রহমত আছে। সুবহানাল্লাহ। এই জন্য গীবত যে করবে তার থেকে আল্লাহ রহমত উঠে যাবে, আল্লাহর নিয়ামত উঠে যাবে। আর এর কারণে কি হবে? ওই বান্দা গুনাহ করার রাস্তাটা খুলে যাবে, প্রশস্ত হয়ে যাবে, সেই গুনাহ বেশি ওয়াজদারু আলাইহি সাইয়্যাত, তার গুনাহ করা বেড়ে যাবে। নাউজুবিল্লাহ করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সম্মানিত হাজির, আলোচনা অনেক আছে। একটি হাদিস আরো শক্ত গীবতের ব্যাপারে আমার নবী বলেছেন, শক্ত হাদিস বলেছেন। যখন আমরা হাদিসটা পড়ি বা বলি, আমাদের হৃদয়টা কেঁপে ওঠে। কতটুকু সতর্ক করার জন্য, কতটুকু সাবধান আমার নবী আমাদেরকে করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল-গীবাতু ওয়াশাদ্দু মিনাজ জিনা, গীবতটা এমন একটা পাপ কাজ, এমন একটা নিকৃষ্ট কাজ, আশাদ্দু মিনাজ জিনা, এটা জিনার চাইতেও বেশি শক্ত। নাউজুবিল্লাহ। মনে রাখবেন, জিনা কতটুকু শক্ত ব্যাপার। আর আমার নবী বলছেন, জিনাটা এমন একটা পাপ, গীবতটা এমন একটা পাপ যেটা জিনা করার চাইতেও বেশি নিকৃষ্ট। এবার সাহাবায়ে কেরাম, আমরা যেরকম আশ্চর্য হলাম, আমরা যেরকম হৃদয়টা কেঁপে উঠলো, সাহাবায়ে কেরামের সামনে যখন আমার হাদিস বর্ণনা করছে, কালামুন নববী যখন বলছে, তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা রাজুলু, একজন সাহাবী প্রশ্ন করলেন, লা ইয়াসনি ফায়াত, আর নবীকে একজন ক্বালু ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো, ওয়া কাইফা গীবা ওয়াশাদ্দু মিনাজ জিনা, ইয়া রাসূলুল্লাহ, জিনাটা কিভাবে গীবতের চাইতে কম পাপ হবে, অর্থাৎ গীবতটা জিনার চাইতে কিভাবে শক্ত, একটু বলেন। আমার নবী বলেন, ক্বালা ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবুল্লাহু আলাইহি, যদি কোনো ব্যক্তি জিনা করে, জিনা করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, খুব খেয়াল করবেন, কোন ব্যক্তি ভুল করে জিনা করেছে, কেউ জানে না, কিন্তু সে জানে আমি জিনাকারী, জিনা করেছি, ফায়াতুবুল্লাহু আলাইহি, ওই ব্যক্তি অনুতপ্ত হবে, তার মধ্যে অনুশোচনা আসবে, তাওবার একটা নূর আল্লাহ যদি তার মধ্যে দিয়ে দেন, আবার আল্লাহ তাওবার নূরের কারণে সে তওবা করবে, আল্লাহর কাছে চোখের পানি ঢেলে তওবা করবে, রব্বুল আলামিন তার গুনাহটা মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ দয়াময় গফুরুর রহিম, তার গুনাহ মাফ করে দিবেন। কিন্তু আমার সাহাবীরা, আল্লাহ ওই ব্যক্তিকে কিভাবে মাফ করবেন? ক্বালা ইন্না রাজুলা, ক্বালা ওয়া ফি রিওয়ায়াতিন ফায়াতুবু ফায়াগফিরু লাহু, আরেকটা বর্ণনা এরকম আছে যে ওই ব্যক্তি যখন তাওবা করবে, ফায়াগফিরু লাহু, আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু ওয়া ইন্না সাহিবাল গীবাতি লা ইউফারু লাহু, গীবতকারীকে আল্লাহ মাফ করবেন না, হাত্তা ইয়াগফিরহা লাহু সাহিবুহু, গীবতকারীকে আল্লাহ যতক্ষণ পর্যন্ত মাফ করবেন না, যতক্ষণ পর্যন্ত সে যার গীবত করেছে ওই ব্যক্তি তাকে মাফ না করবে। নাউজুবিল্লাহ। একটু লক্ষ্য করেন, কেউ জিনা করেছে কিন্তু আল্লাহ জানে, কেউ জানে না, তাওবা করেছে, আল্লাহ মাফ করতে পারে কি পারে না? বলেন, জোরে বলেন। পারেন। কিন্তু কেউ গীবত করেছে, আল্লাহ মাফ করবেন না, যত তাওবা করে আপনি, মাফ করা হবে না। হাদিসে ওফি রিওয়ায়াতি, অন্য এক রিওয়ায়াতে এরকম আছে যে তার গীবতকারীর জন্য কোনো তাওবা নাই, মাফ পাওয়ার একমাত্র উপায় হচ্ছে যার গীবত করা হয়েছে তার কাছ থেকে মাফ নিতে হবে।
সত্য কথা, কিন্তু মনে রাখবেন আল্লাহর কাছে মাফ পাওয়া সহজ, বান্দার কাছে মাফ পাওয়া কিন্তু কঠিন। ঠিক কিনা বলে? মাফ যদি আল্লাহর কাছে চোখের পানি ছাড়েন, আমার আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু আমরা তো এটাও জানি না কার কার কি বোধ করে বসেছি। ওই বান্দা তো আছে না নাই, হয়তো সে ইন্তেকাল করেছে, কিন্তু কোনো একটা রাষ্ট্রে চলে গেছে, তাকে পাওয়া দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়াবে, এমনও হতে পারে। এই জন্য সাবধান, আমাদেরকে সাবধান হতে হবে যে আল্লাহর নবী বলছেন গীবতটা জিনার চাইতেও শক্ত। কারণ কেননা গীবত আমরা আল্লাহ মাফ করি, জিনা আমরা আল্লাহ তাওবার কারণে মাফ করতে পারেন, কিন্তু গীবতটা আমরা আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত যার গীবত করা হয়েছে ওই ব্যক্তি তাকে মাফ না করবে। সম্মানিত হাজির, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সম্মানিত হাজির, এখান থেকে একটা বিষয় আমরা লক্ষ্য করি, খেয়াল করি যে হয়তো আমরা জীবনে না জেনে না বুঝে আমরা অনেকের কথা বলে ফেলেছি। তবে হ্যাঁ, আপনাদেরকে একটা বিষয়, এটা যেহেতু গীবতের আলোচনা করেছি, এটা বলা দরকার। গীবত এমন না যে বিচারের নিয়তে কোনো নিকৃষ্ট ব্যক্তি এমন অবস্থা হয়েছে সমাজ নষ্ট হয়ে যাবে তার জন্য বিচারকের কাছে, মুরব্বীদের কাছে বিচারের নিয়তে, সংশোধন করার নিয়তে, তার কল্যাণের নিয়তে, যেমন কোনো আপনি চাচা হয়ে আপনি একজন ছেলেকে দেখেছেন, তার একটা কর্ম খুব খারাপ, তার বাবাকে আপনি বিচার দিবেন, এটা গীবত হবে না, বুঝবেন? কিন্তু এটা গীবত হবে না। আমি একটা দুটো উদাহরণ দিব, আপনারা জ্ঞানী গুণী মানুষ, সবাই এখানে জ্ঞানী গুণী মানুষ, আপনারা বুঝে যাবেন। কোন সন্তানকে দেখেছেন তার কুকর্ম করতে আপনার দৃষ্টিগোচর হয়েছে, আপনাকে সেটা সংশোধন করা দরকার আছে না নাই? আছে। তার বাবাকে বলবেন, তার মুরব্বীকে জানাবেন, তার মাকে জানাবেন, এটা গীবত হবে না। এটা তার কল্যাণের জন্য বলা, এটা তাকে সংশোধন করে দেওয়ার জন্য বলা। এরকম কোন ব্যক্তি যদি খারাপ করতে থাকে, কোন মানুষ যদি ইসলামের ক্ষতি করতে থাকে, তার থেকে অন্য মানুষকে, অন্য মুসলমানকে সাবধান করে দেওয়ার জন্য আমরা যে পদক্ষেপ নেব, বলবো, লিখবো, জানাবো আরেকজনকে, এটা গীবত হবে না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত হাজির, এরপরে আসেন, আমরাও জানাই যে গীবত করে বসেছি বা গীবত করে ফেলেছি। আমরা অনেকে জানি, অনেকে জানি না। একটা সিস্টেম, একটা পলিসি আল্লাহর নবী আমাদেরকে জানিয়েছে, বুঝিয়েছে। মনে করেন আপনি কারো গীবত করেছেন, সেই ব্যক্তির কাছ থেকে মাফ পাওয়া দুষ্কর হয়ে দাঁড়িয়েছে, আপনি তাকে পাচ্ছেন না, পান না, বা সে ইন্তেকাল করেছে। এখন কি করা যায়? প্রশ্ন আসে না? প্রশ্ন আসে। এখন কি করবেন আপনি? সে তো কবরে চলে গেছে, অথবা সে এমন অবস্থা হয়েছে তার সাথে আপনার কোনো সাক্ষাৎ হবে না, হতে পারে। কিন্তু এখন মাফ পাওয়ার পরিস্থিতি, কারণ মাফ তো ওই ব্যক্তি ছাড়া আল্লাহ করবেন না, কিয়ামতে তো আমি ধরা খেয়ে যাব। মাফ পাওয়ার সিস্টেমটা আমার নবী একটু বলে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলেছেন, আনাস রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم إن من كفارة الغيبة গীবতের কাফারা হলো আন তাস্তাগফিরা লিমান ইগতাবাতহু, ওই ব্যক্তি এমন ভাবে আল্লাহর কাছে ইস্তেগফার করবে, তাওবা করবে, ক্ষমা চাইবে, তাকুলু, সে বলবে, আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু। সুবহানাল্লাহ। সে ব্যক্তি বলবে, আল্লাহ আমাকে ক্ষমা করুন এবং আমি যার গীবত করেছি তার গুনাহ মাফ করুন। সুবহানাল্লাহ। সে নিজের গুনাহ, নিজের গীবতের গুনাহ মাফ চাইবে আল্লাহর কাছে, এবং যার গীবত সে করেছে সে আল্লাহর কাছে, যার গীবত করেছে তার জন্য তার গুনাহের ক্ষমা আল্লাহর কাছে করবে। সুবহানাল্লাহ। ফর এক্সাম্পল, আমি বলবো আমি একজনের গীবত করেছি, আমি ওই ব্যক্তির জন্য মুনাজাত করি, আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি তার কাছ থেকে ক্ষমা পাওয়ার সময়টুকু হারিয়েছি, এই রাব্বি আমি আমার ভাইয়ের থেকে ক্ষমা পাবো না, আমার ভাই কবরে চলে গেছে, তার সাথে সাক্ষাৎ হবে না, অথবা দুনিয়াতে আছে কিন্তু সাক্ষাৎ হবে না। এই রাব্বি তোমার নবী আমাকে দোয়া শিখিয়েছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমার গীবতের গুনাহ মাফ করে দাও, এবং আমি যার গীবত করেছি আমার ওই ভাইয়ের গুনাহগুলোকে মাফ করে দাও। সুবহানাল্লাহ।
আমার আল্লাহ দেখেন এক একটা জিনিসের কাফারা দিয়ে একজনের সাথে আরেকজনের তাআল্লুক করে, একজনের দ্বারা আরেকজনের গুনাহ মোচন করে। এই জন্য তো আমার আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনরা একজন আরেকজনের ভাই। সুবহানাল্লাহ বলেন। দেখেন রাসূলের পরিস্থিতি কেমন, আমার ইসলাম কত সুন্দর। এইভাবে আপনি যখন দোয়া করবেন মনে রাখবেন মুসলমানের জন্য দোয়া অপর মুসলমানের, একজন মুসলমান ভাই যখন আরেকজন মুসলমান ভাইয়ের জন্য দোয়া করে মনে রাখবেন এটা কবুল হয় তাড়াতাড়ি। আল্লাহু আকবার। কারণ এই দোয়াতে কোনো স্বার্থ থাকে না বাবা। আমি যখন মসজিদে এসেছি আমি আমার মুসল্লির জন্য দোয়া করব, এটাতে স্বার্থ নেই। আমি ইমাম হিসেবে আমার জন্য দোয়া করবেন, এটাতে কোনো স্বার্থ নেই। স্বার্থহীন যে দোয়া আল্লাহর কাছে করা হয়, যে মুনাজাত স্বার্থহীন ভাবে, যে হাত আল্লাহর দরবারে স্বার্থহীন ভাবে ওঠে, আমার আল্লাহ ওই দোয়া, ওই মুনাজাত, ওই চাওয়া পাওয়াকে কোনোদিন ফেরত দেন না। সুবহানাল্লাহ। এটা আমরা আদায় করব। আমরা জানি না কিন্তু কেউ গীবত করেছি, কেউ করিনি। আমি নিজেও জানি না আমি কার কখন গীবত করে বসেছি। মাঝে মধ্যে মনে পড়লেই মুনাজাত করি, এই দোয়া করবেন, আল্লাহ আমি যদি কারো গীবত করে থাকি আমাকে মাফ করে দাও, গীবতের গুনাহটাকে মাফ করে দাও। এবং আমি যার গীবত করেছি এমন তো আছে, এমন তো হতে পারে আমার মনে নাই, আমার মনে যে নাই, হারিয়ে গিয়েছে, স্মরণে নেই, কিন্তু গীবত আমি করেছি। আল্লাহ তুমি তো জানো, তুমি তো সবকিছু জানো যে আমি কার গীবত করেছি। আল্লাহ আমি যার গীবত করেছি ওই ব্যক্তির গুনাহটা তুমি মাফ করে দাও। এমন যেন না হয়ে যায় কিয়ামতের ময়দানে আমি পাকড়াও হয়ে যাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। এবার আমি বলেছিলাম যে সংক্ষিপ্ত 2 মিনিটে আলোচনা শেষ করে দিব, সময় শেষ হয়েছে। আমরা বলেছিলাম যেহেতু রজব মাস, এটা রজব মাসটা কি এটা আমাদেরকে একদম সংক্ষেপে আমি আপনাদেরকে একটা আয়াত দ্বারা বলবো। আল্লাহর দরবারে, আল্লাহর সৃষ্টির মধ্যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহর কাছে ইসনা আশারা শাহরা, আল্লাহর কাছে, আল্লাহর সৃষ্টির মধ্যে ইয়া খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে আল্লাহর কাছে মাস হচ্ছে 12টা। বলেন কয়টা? ইসনা আশারা, কয়টা? 12টা। আমার আল্লাহ এরপরে বলেন মিনহা আরবাতুল হুরুম, আল্লাহ বলেন এর 12টার মধ্যে আমার আল্লাহর কাছে 12টাই কিন্তু সম্মানিত মাস। বলেন 12টাই সম্মানিত মাস, কিন্তু আমার আল্লাহ একটু স্পেশাল ভাবে বলেছেন আরবাতুল হুরুম, 4টা মাস আমার আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। 4টা মাস কি? হাদিসে এসেছে এরকম যে সালাসুন মুতাওয়ালিয়াতুন যুলকাদাতি ওয়া যুলহাজ্জাতি ওয়াল মুহাররম, ধারাবাহিকভাবে জিলকাদ, জিলহজ এবং মুহররম, তিনটা একসাথে আছে না? এই তিনটা। আরেকটা হচ্ছে ওয়ারাজাবু বাইনা জামাদি ওয়া শাবান, জামাদিউস সানি এবং শাবান মাসে মাঝখানে একটা মাস যেটা এই মাস রজব, ঠিক কি না বলে? এই রজব মাস, মোট 4টা মাস আমার আল্লাহর কাছে খুব হারাম মাস, অর্থাৎ বেশি সম্মানিত মাস। সুবহানাল্লাহ। এমনকি এই মাসগুলোতে আল্লাহর এমন সম্মানিত, এই সম্মান দান করেছেন এই মাসগুলোকে। আমার নবী বলেছেন এই মাসগুলোকে, আল্লাহ বলেছেন এই মাসগুলোর মধ্যে যুদ্ধ করাও হারাম। আল্লাহু আকবার বলেন। তো এই মাসগুলো খুব সম্মানিত মাস। রজব মাস এসেছে, রজব মাস আসলে আল্লাহ নবী একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনারা অনেকেই দোয়াটা মুখস্থ জানেন, যারা জানেন না মুখস্থ করে নেবেন। এই দোয়াটা রজব মাসের 4 উদার পুরোপুরি রমজান পর্যন্ত আমার নবী করতেন যে আল্লাহ আমাদেরকে শাবান এবং রজব এবং শাবানের বরকত দিয়ে ভরপুর করে দাও। আয় রব্বি আমাদেরকে রজব এবং শাবান, এটা মহান দুটি মাস, রজব তো হারাম মাস, এই মাসগুলোর বরকত দিয়ে আমাদেরকে বরকত দান করো। এবং ওয়াবাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে আপনি রমজান পর্যন্ত হায়াত দান করো। সুবহানাল্লাহ। রমজান পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছান, রমজান পর্যন্ত পৌঁছান। এই দোয়া দ্বারা আপনি কি বুঝতে পারছেন? আপনারা জ্ঞানী মানুষ, আমরা মুসলমান, আমাদের আকল ভালো, আমরা কি বুঝতে পারছি এই দোয়া দ্বারা? যে ওয়াবাল্লিগনা রমাদান, আল্লাহ আমাকে আপনি রমজান পর্যন্ত পৌঁছান। তার মানে যেখানে পৌঁছতে চাচ্ছি ওই বিষয়টা অনেক সম্মানিত, ঠিক না বলেন? রমজান পাওয়া সৌভাগ্যের ব্যাপার। 1 বছর রমজান পেয়েছেন,
এরপরে আরেক বছর রমজান পাওয়া একজন মুমিনের জন্য সম্মান এবং মর্যাদা এবং সৌভাগ্যের ব্যাপার। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, রমজান পর্যন্ত আমাদের হায়াত দান করেন। এই দোয়াটা মুখস্থ করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান। একদম সহজ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে মুখস্থ করে পড়ার তৌফিক দান করুন। আল্লাহ যা আলোচনা করেছি আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।